السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আমি জানার কিছু পূর্বে দেখলাম এখানে যে শব্দের অর্থগুলো দিয়েছি, দিয়ে একটা শব্দের অর্থ বাদ রয়ে গেছে। আমি তাড়াহুড়া করে এই যে এখানে আমাদের আগে যে পিডিএফ দিয়েছি এখানে দুইটা শব্দে অ্যাড করলাম। মোহাম্মদ দাদা হোতামা এটা বাদ ছিল, আর দুইটা ভার্ব অ্যাড করলাম। এই যে এখানে ইত্তলা আর নাবজু। আর নাবজু মানে নিক্ষেপ করা, ইত্তলা মানে অবগত হওয়া। এই যে এই দুইটা ভার্ব নতুন ভাবে অ্যাড করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি। প্রথমে শব্দের অর্থ আমরা একটু পড়ে মুখস্থ করে নিব। সূরা কুরাইশ, ফিল, হুমাজা ও আসর। আজকে এই কটা সূরা ইনশাআল্লাহ পড়বো। লি মানে জন্য, কারণে বা যেহেতু। ইলাফ অভ্যস্ততা বা সংযোগ। ইলাফ মানে সংযোগ। আলফ, এই আলিফ লাম ফা এটা হলো মূল অক্ষর। হ্যাঁ, এই শব্দের যেখানে এই মূল অক্ষর যেটা ইলাফ বা আলিফা, সেখানে সংযোগ, ভালোবাসা এরকম অর্থ আসে। ঠিক আছে। উলফাতুন, উলফাতুন থেকে উলফাতুন। কোরাইশুন মানে কোরাইশ গোত্র। রিহলাতুন অর্থ হচ্ছে সফর। আর শীতাও মানে শীতকাল। আর সৈফু মানে গ্রীষ্মকাল। এরপর আছে জুউন মানে খোদা। খাউফুন অর্থ হচ্ছে ভয়। ফিলুন মানে হাতি। ফিল। কাইদুন মানে কৌশল। বলেন। তয়রুন অর্থ পাখি, তয়ের মানে পাখি। হিজারতুন মানে পাথর। হিজারতুন। সিজিলুন পোড়ামাটি। আসফুন খড় বা ভুসি, খড়। খড় বা ভুসি। তখন ভুসি পাওয়া যেত কোনো জানি না, খড় হবে হয়তো। হুমাজাতুন মানে পরনিন্দাকারী। লুমাজাতুন দোষারোপ। হুমাজা মানে যে গোপনে পরনিন্দা করে, আর লুমাজা মানে যে সামনের উপরে প্রকাশ্যে। আমাদুন, আমাদুন মানে খুঁটি। আসরুন মানে সময়, বহুবচন ওসুরুন। খুসরুন মানে ক্ষতি, খুসরুন। সবরুন মানে ধৈর্য। হুতামাতুন, হুতামা চূর্ণকারী আগুন, ভেঙ্গে চুরমার করে এমন জাহান্নামের আগুন। মুমাদ্দাদাতুন মানে দীর্ঘভাবে প্রসারিত, দীর্ঘভাবে প্রসারিত। মুমাদ্দাদা। এরপরে ভার্বগুলো পড়ি। আর আর দুইটা আছে। ফুয়াদুন, ফুয়াদুন মানে হলো, ফুয়াদুন মানে হচ্ছে হৃদয়। বহুবচন আফ ইদাতুন। দুইটার ব্যবহারই আছে কোরআনে, মানে হৃদয়, অন্তর, কলিজা। মো সদা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এমন। মো সদাতুন। আল ইতাআমু, ইতাআম মাসদার মানে হলো খাবার দেওয়া। ইতাআম। আতা আমা সে খাবার দিয়েছে। ইউতইমু সে খাবার দেয়, দিবে বা দিচ্ছে। আতইম তুমি খাবার দাও। লা তুতইম তুমি খাবার দিও না। একইভাবে আল ইরসাল মানে একই উচ্চারণে যেহেতু ইতাম, ইতাম, ইরসাল একই, একইভাবে দিল। আল ইরসাল। আরসালা সে পাঠালো। ইরসাল মানে পাঠানো। ইউরসিলু সে পাঠাচ্ছে, পাঠাবে বা পাঠাই। আরসিল মানে তুমি পাঠাও। লা তুরসিল তুমি পাঠিও না। ইখলাদ মানে চিরস্থায়ী করা, কাউকে চিরস্থায়ী করা। এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ পারেন না। আখলাদা সে চিরস্থায়ী করলো। ইউখলিদু সে চিরস্থায়ী করে, করে, করছে বা করবে। আখলিদ তুমি চিরস্থায়ী করো। লা তুখলিদ তুমি চিরস্থায়ী করো না। দেখেন এখানে যে মাসদার গুলো আছে, হ্যাঁ, ইতাম, ইরসাল, ইখলাদ, এই ওজনে, এই উচ্চারণে যে মাসদার গুলো আসে,
আগের দিনে বলছিলাম এই উচ্চারণের যে মাসদারগুলো আসে, ইতাম, ইরসাল, ইখলাদ, ইকরাম, এই সবগুলো একই ভাবে তৈরি হবে। আরসালা ইউরসিলু, আখলাদা ইউখলিদু, আতআমা ইউতিমু, আতইম আরসিল আখলিদ। দেখেন, লা তুতিম লা তুরসিল লা তুখলিদ। হ্যাঁ। এরপর আছে রুইয়াতু। আর রুইয়াতু মানে দেখা। রুইয়াতুন এটা আগেও গিয়েছে মাসদারটা, রোয়া মানে সে দেখলো। মাঝে আসে রোয়া, রোয়া মানে সে দেখলো, রোয়া। আর রোয়াইতা মানে তুমি দেখলে, রোয়াইতা, র আই, এবার একটা তা যোগ করে দিলে রোয়াইতা, তুমি দেখলে। রোয়াইতু আমি দেখলাম, রোয়াই না আমরা দেখলাম। মজার আসি র, সে দেখছে। আর তুমি দেখছো, তাহলে তো এখানে তা যোগ করে দিলে হবে তুমি দেখছো, তারা। আর নুন যোগ করলে নারা, আমরা দেখছি বা দেখবো। সে, তুমি, আমরা, এইভাবে আর কি। র তুমি দেখো, এর আমারটা আসে হচ্ছে শুধু র, র মানে তুমি দেখো। লা তারা, তুমি দেখো না। তো এরপর আছে আর রমিও মানে নিক্ষেপ করা। আর রমিও মানে নিক্ষেপ করা। রমা সে নিক্ষেপ করলো, রমা। ইয়ারমি সে নিক্ষেপ করছে, করবে বা করে। ইরমি তুমি নিক্ষেপ করো, লা তারমি তুমি নিক্ষেপ করো না। এই যে ইয়ারমি সে নিক্ষেপ করছে, তারমি তুমি নিক্ষেপ করছো। আবার সে একজন মহিলা নিক্ষেপ করছে, সেটাও হয়। এরপরে তারমি তুমি নিক্ষেপ করছো, গেল। আচ্ছা, নারমি আমি আমরা নিক্ষেপ করছি, নারমি। ঠিক আছে। আর যদি হয় আর্মি, আলিফ দিয়ে, ইয়া এর পরিবর্তে যদি আলিফ নিয়ে আসে, আর্মি আমি নিক্ষেপ করছি। আর তাদিদু মানে গণনা করা। এই যে এটা আর একটা অধ্যায়ের মাসদার, এটা একটা অধ্যায়। তাদিদ, এই উচ্চারণের যে মাসদার গুলো আসে এইভাবে হবে। আর ওই আগে প্রথমে যেটা বললাম ইকরাম, ইরসাল, ওইটা কিন্তু আরেকটা অধ্যায়। এখানে দুইটা অধ্যায় আছে এখানে, ঠিক আছে। আর মাঝখানে যেগুলো আছে এগুলো আমাদের পরিচিত অধ্যায় থেকে আসছে। এই যে এটা জরাবে আজরিব থেকে আসছে, ঠিক আছে। কিন্তু ওই স্বাভাবিক উচ্চারণটা বাকি নেই আর। রুইয়াত, রোয়া, ইয়ারা, এটা ফাতায়াত থেকে আসছে। এটা আমাদের পরিচিত অধ্যায়, কিন্তু এখানে বোঝার উপায় নেই, এটা যেহেতু পরিবর্তন হয়ে আসছে। এই জন্য এখানে দুই একটা ব্যতিক্রম আসবে, ওইটা মুখস্থ করে নিলে সহজ। এটা কিন্তু ফাতায়া থেকে আসছে, রোয়া আসলে ছিল রোয়া ইয়া, ইয়ারা আসলে ছিল ইয়ার ওয়ায়ু, ফাতায় আপ্ত এর ওজন। কিন্তু ওইটা তো খামাখা মুখস্থ করে লাভ নেই, ওই আগে কি ছিল এখন ওটা ব্যবহার হয় না, ব্যবহার হয় রোয়া ইয়ারা। মানে এটা দুইটা মুখস্থ করে নিলে বাকিগুলো সহজ। এই যে বললাম রয় তা, রয় তু, এরপর হচ্ছে এরা, এরাটা মুখস্থ থাকলে আপনি এবার নারা আমরা দেখলাম, এবার আলিফ যোগ করেন আর, হ্যাঁ আমি দেখলাম, ঠিক আছে, তারাও তুমি দেখলে, ঠিক আছে, এইভাবে। তাদিদ আরেকটা অধ্যায়, এটা হচ্ছে আরেকটা অধ্যায়। তাদিদ ভাবে তাফঈল, তাফঈলুনের ওজনে তাদিদ। তাদিদের উচ্চারণে আরো বিগত ক্লাসে এরকম মাসদার গিয়েছে, সামনেও আসবে। আদ দাদা মাঝখানে তাজদিদ থাকে। আদাদা আমরা আগে পড়েছি জরাবা, নাসা। এখানে আদ দাদা, মাঝখানে তাজদিদ, দালটা ডাবল, মানে মাঝের অক্ষর ডাবল হয়। আদ দাদা সে গণনা করলো, ইউ আদ দিদু সে গণনা করবে, তো আদ দিদু তুমি গণনা করবে, ও আদ দিদু আমি গণনা করব, নুয়াদ দিদু আমরা গণনা করবো। ঠিক আছে। এটা অ্যাড করে নিলে বাকিগুলো বের করা সহজ। আদ্দিত তুমি গণনা করো, লা তু আদ্দিত তুমি গণনা করো না। ঠিক আছে। এরপরে আল হিসাব মানে হিসাব করা, হিসাব করা। আমরা বাংলাতেও হিসাব করা বলে থাকি। এখানে লেখা আছে হাসিবা, হাসিবা সে হিসাব করলো। ইয়াহসাবু এটা সামিয়া ইসমু থেকে, ঠিক আছে। এই যে সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসাবু, মিল আছে না সামিয়া থেকে।
হাসিবা সে হিসাব করলো, ইহসাবু সে হিসাব করছে, করবে বা করে। ইহসিব তুমি হিসাব করো। আচ্ছা, লা তাহসাব তুমি হিসাব করো না। এই যে তাওয়াসি, যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আয়াতের মধ্যে আছে, ওই শব্দ এখানে পাওয়া যাবে। আর তাওয়াসি উপদেশ দেওয়া, তাওয়াসা মাঝি আসে, এটা একটা মাজদার। তাওয়াসি মাঝি আসে তাওয়াসা। হুম, এটা 4 অক্ষরের মাঝি। এটা আমরা এর আগে দেখেছি 3 অক্ষরের মাঝি, 4 4 5 অক্ষরের মাঝি। এটা তাওয়াসা সে উপদেশ দিল, ইয়াতাওয়াসা সে উপদেশ দেয়। তাওয়াসা তুমি উপদেশ দাও, লা তাতাওয়াসা তুমি উপদেশ দিও না। এই যে আহ, ওয়াতাওয়াসাও, ওই যে আমাদের আয়াতে বলে তাওয়াসাউ, তাওয়াসাউ বিল হাক্কি আছে না, তাওয়াসাউ। তাওয়াসা আপনি যদি এখানে তাওয়াস তাওয়াসাউ অযোগ করে দেন, তাহলে বহুবচন হয়ে গেল তাওয়াসাউ, তারা উপদেশ দিল। হ্যাঁ, বা উপদেশ দেয়, তাওয়াসাউ বিল হাক্কি, হক মানে সত্য, সত্যের উপদেশ দেয়। আন্নাবজু মানে নিক্ষেপ করা, নাবাজা সে নিক্ষেপ করলো। ইউন, আচ্ছা, এটি পেশ হয়ে গেছে ইয়ান বাজু। হুম, নাবাজা ইয়ান বাজু, ইয়ান বাজু মানে সে নিক্ষেপ করবে, করছে বা করে, এটা ফাতায়াপ্ত থেকে এখানে মাজুলের মতো পেশ হয়ে গেছে, হবে হলো ইয়ার উপরে জবর। ইয়ান বাজু, এখানে আপনি আন বাজু আমি নিক্ষেপ করছি, এরপরে নান বাজু আমরা নিক্ষেপ করছি, তারপরে তান বাজু তুমি নিক্ষেপ করছো, ইন বাজ তুমি নিক্ষেপ করো, লা তান বাজ তুমি নিক্ষেপ করো না। এরপর আসছে আল ইত্তেলাউ, ইত্তেলা মানে অবগত হওয়া। ইত্তলা সে অবগত হলো, ইত্তলা মাসদার থেকে ইত্তলা সে অবগত হলো, ইয়াত্তলিউ সে অবগত হবে হচ্ছে হয়, তাত্তলিউ একই অর্থ, সে অবগত হচ্ছে হবে হয় স্ত্রীর ক্ষেত্রে। তাত্তলিউ তুমির ক্ষেত্রেও আসে, তুমি অবগত হচ্ছে হব হও, হবে হও তাত্তলিউ। আত্তলিউ যদি ইয়ার পরিবর্তে আলিফ নিয়ে আসেন, তাহলে আমি অবগত হচ্ছি, নাত্তলিউ আমরা অবগত হচ্ছি। ইত্তলি তুমি অবগত হও, লা তাত্তলি তুমি অবগত হইও না। এরপরে আচ্ছা আর নাই। তাহলে আমরা এই শব্দের অর্থগুলো একটু কিছু সময় দেখি, তারপর আমরা অনুবাদে ফিরে যাব। লি জন্য জন্য কারণ যেহেতু লি মানে জন্য, মানে যেহেতু লি লি ইলাফি মানে সংযোগ, অভ্যস্ত, অভ্যস্ত সংযোগ, অভ্যস্ত। ইলাফি ইলাফি ইলাফ ইলাফ মানে সংযোগ, অভ্যস্ততা, অভ্যস্ততা, অভ্যস্ততা বা সংযোগ, অভ্যস্ত সংযোগ, অভ্যস্ত সংযোগ। ইলাফি লি মানে জন্য যেহেতু, তার মানে ইলাফি ইলাফি মানে অভ্যস্ততা সংযোগ। কুরাইশ মানে কুরাইশ গোত্র, হ্যাঁ। রিহলাত রিহলাত মানে রিহলাত হচ্ছে কি সফর, রিহলাত মানে সফর। রিহলাত মানে সফর, রিহিলা রিহলাত 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 মানে সফর, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর। কুরাইশ মানে কুরাইশ গোত্র, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর, রিহলাত মানে সফর। কুরাইশ কুরাইশ লি মানে জন্য, কারণে যেহেতু। ইলাফি মানে সংযোগ, অত্যন্ত সংযোগ, অভ্যস্ততা। কুরাইশ মানে কুরাইশ গোত্র, রিহলাত মানে সংযোগ, রিহলাত মানে সফর, 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 রিহলাত মানে رحلة السفر، رحلة السفر. أش أش
الشياب لإلاف قريش إلافهم رحلة الشتاء 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 شتاء وشتاء من الشتاء والصيف والصائف من গ্রীষ্মকাল শীতাই মানে শীতকাল গ্রীষ্মকাল خذها خوف শীতাই শীতকাল এবং গ্রীষ্মকাল خذها خوف فيل حفيظ শীতকাল قيد শীতকাল গ্রীষ্মকাল হুদু 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 খুদা হুদ জুع জুع মানে খুদা জুع মানে খুদা জুع খুদা জুع জুع ذو জুع জুع মানে খুদা জুع মানে খুদা জুع মানে খুদা ذو জুع খুদা জুع খুদা জুع খুদা জুع খুদা خوف মানে ভয় খাউফ ভয় খাউফ মানে ভয় খাউফ মানে ভয় খাউফ মানে ভয় খাউফ মানে ভয় খাউফ খাউফ মানে ভয় খাউফ মানে ভয় خوف من boy, 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 خوف خوف من boy, 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 جو من خدا جو من خدا جو من خدا جو 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 او جو او جو من خدا جو من خدا جو من خدا خوف من boy, خوف من boy, خوف من boy, فيلون حتى فيلون من حتى قيد من كوسر قيد من كوسر قيد من كوسر قيد قيد من كوسر قيد قيد من كوسر قيد من كوسر خذها قيد من كوسر 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 خوف من boy قيد طائرة إزارة طائرا أبا بطير طير من باكستان باكستان إزارة قطر طائرة هجارة هجارة طيرا هجارة من قطر هجارة طيرا من باكستان من طاي طاي طير من باكستان طير من باكستان من باكستان طاي طير من باكستان طير من باكستان هجارة من باكستان هجارة 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 هجرة من قطر هجرة 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 قطر هجرة قطر هجرة من قطر طير من طير من قطر طير من هجرة قطر هجرة قطر هجرة قطر هجرة قطر هجرة قطر هجا هجا هجرة هجرة من قطر هجرة قطر هجرة قطر من سجيل মানে সিজিল মানে পুরা মাটি সিজিল পুরা মাটি সিজিল পুরা মাটি সিজিল পুরা মাটি সিজিল পুরা মাটি هجارة هجارة আসফুন 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 মানে খরগোশ সিজারাত সিজিল মানে পুরা মাটি সিজিল সিজিল جيل সিজিল সিজিল পুরা মাটি সিজিল পুরা মাটি আসসালামু আলাইকুম إن طير طير فخي طير فخي طير فخي طير فخي طير فخي إن هجارة هجرة هجرة فخر هجرة فخر هجرة فخر
সিজি সিজিল জিলুল পুরোমাটি সিজিলুল জিলুল আসফা আস 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 আসফুন আসফুন খরগোশী আসফুন খরগোশী আসফুন খরগোশী হুমাজাতুন হুমাজাতুন ফরনিন্দাকারী হুমাজাতুন ফরনিন্দাকারী লুমাজাতুন দোষারোপকারী হুমাজাতুন ফরনিন্দাকারী হুমাজাতুন ফরনিন্দাকারী লুমাজাতুন দোষারোপকারী এ আমাদুন আমাদুন কুটি আমাদুন আসরু কোন সময় আসরুন সময় আসরুন সময় আসরুন সময় আসরুন সময় আসরুন সময় কোন সময় কুসরুন কুটি কুসরুন কুটি কুসরুন কুটি সাইরুন সৌন্দর্য সৌন্দর্য সাইর সাইর সৌন্দর্য কুসরুন কুটি কুসরুন কুটি সাইরুন সৌন্দর্য কুসরুন কুটি সাইরুন সৌন্দর্য কুসরুন কুটি সাইরুন সৌন্দর্য কুসরুন হুতামাতুন চূর্ণ করি আগুন ভেঙ্গে চুরমার করে দিলাম হুতামাতুন করি আগুন ভেঙ্গে চুরমার করে মুসাদ্দাতুন দীর্ঘভাবে মুসাদ্দাতুন সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এ ফাউদুন হৃদয়ে আফ ইয়াদাতুন হৃদয়ে মুসাদ মাশাআল্লাহ, তো আমরা সরাসরি অনুবাদে চলে যাচ্ছি। এই শব্দের অর্থগুলো ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব। আবার শিখি। সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কুরাইশ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। লিইলাফি কুরাইশিন। লিইলাফি কুরাইশিন। লি মানে কি? লি মানে জন্য বা কারণে বা যেহেতু। ইলাফ মানে সংযোগ। ইলাফ মানে কি? সংযোগ বা অভ্যস্ত, অভ্যস্ত হওয়া। কুরাইশিন, কুরাইশ বংশ। ইলাফি কুরাইশিন, কুরাইশ বংশের অভ্যস্ততার কারণে। কুরাইশ বংশের অভ্যস্ততার কারণে। ইলাফিহিম, কিসের অভ্যস্ততা? ইলাফিহিম, হিম মানে তাদের, ইলাফ মানে অভ্যস্ততা। ইলাফিহিম তাদের অভ্যস্ততা। কোথায়? রিহলাতা শিতাই ওয়াস-সাইফি। রিহলাতুন মানে হলো সফর। শীতা মানে শীতকাল, সাইফ মানে গ্রীষ্মকাল। আরব দেশে দুইটা বসন্ত থাকে, দুইটা ঋতু থাকে, শীত এবং কি গ্রীষ্মকাল।
শীত এবং গ্রীষ্মকালের দুই সফর। তাহলে সংযোগ বা অভ্যস্ততা কিসে? এই দুইটা সফরের সাথে তারা অভ্যস্ত হয়ে গেছে, সে কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। লিইলাফি কুরাইশিন, কুরাইশ বংশের অভ্যস্ততার কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি, তাদের অভ্যস্ততা শীত ও গ্রীষ্মের সফরের দিকে, সফরের মাধ্যমে। বা এখানে আমরা অর্থটা বলতে পারি, যেহেতু কুরাইশ বংশ অভ্যস্ত হয়ে গিয়েছে, অর্থাৎ তারা শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটি সফরে অভ্যস্ত হয়েছে, এভাবেও সাজিয়ে বলা যায়। ফালিয়া আবুদু, অতএব তারা যেন ইবাদত করে। ফালিয়া আবুদু, অতএব তারা যেন ইবাদত করে, এটা হচ্ছে আদেশ। ইয়াবুদু, আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, ইবাদতুন মাসদার থেকে। আর ফেলে মোজারের শুরুতে এরকম যদি লাম ব্যবহার হয়, লাম সাকিন, তাহলে ওটা আমরের অর্থ হয়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে লাম সাকিন আসলে। ফালিয়া আবুদু, অতএব তারা যেন কি করে, ইবাদত করে, রব্বা হাজাল বাইতি, এই ঘরের প্রতিপালকের। এই ঘর বলতে কাবা ঘর। মূল ঘটনা হচ্ছে, অনেক সময় এই ভূমিকা না জানা থাকলে এই তরজমা দিয়ে কথার অর্থ মর্ম বোঝা সম্ভব হয় না। এই কথার ভূমিকা হচ্ছে যে আরব কুরাইশ বংশ খুব অভাবী এবং ক্ষুধা মধ্যে ছিল, ক্ষুধা যন্ত্রণার মধ্যে তারা বসবাস করত। তাদের এরকম ভাবে চাষাবাদ করতো, এমনি চাষাবাদ বা মানে এক কথা, দুঃখিত, চাষাবাদ না, ব্যবসা করতো আর কি। ব্যবসা করতো, মানে ব্যবসা তেমন একটা লাভজনক ছিল না, কারণ ব্যবসার আরব রাষ্ট্র একেবারে একটা মানে অনেক দূরে, লোকালয় কম, আবার তেমন কোনো বড় শহর না। বড় শহর হচ্ছে রোমান সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য ছিল, পরাশক্তি। তা আরব রাষ্ট্র থেকে বর্তমান যে সিরিয়া, ওইদিকে সফর করে যাইতে গেলে পথের খরচই তো অনেক, যাইতে যাইতেই তো খাদ্য রসদ ফুরাই যাবে, তেমন একটা লাভজনক ছিল না। এই খাবার দাবার নিয়ে যাওয়া, পথের সফর, পারিশ্রমিক থেকে সব মিলে যে খরচটা হতো, লাভজনক হতো না। যার কারণে ক্ষুধা সবসময় তাদের এলাকায় ছিল। তো মহান আল্লাহ তাআলা এই কাবা ঘরের বরকতে যখন বাইরের দেশের মানুষ এখানে যাতায়াত শুরু করলো, কুরাইশ বংশের পরিচিতি হলো, তখন যে এলাকায় যায় সে এলাকায় আপ্যায়ন পায়, তারা নিরাপত্তা পায়। তাছাড়াও আগে খাবারের সমস্যা, তারপরে নিরাপত্তাহীনতাও ছিল, যে ব্যবসা বাণিজ্য করবে পথে ডাকাতে ধরবে। তো এই কাবা ঘর নির্মাণের পরে বা কাবা ঘরে হজ পালন করার কারণে দীর্ঘদিন যাবত কিন্তু হজ হয়ে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এখন কিন্তু আর ওই সমস্যাটা নাই, এটা বহু আগ থেকে এই সমস্যা ছিল। ধীরে ধীরে এই সমস্যাটা আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। তো পরিশেষে তারা শীতকালীন এবং গ্রীষ্মকালীন যে দুইটা ব্যবসায়িক কি বলে সফর করত, এবং এই দুই সময়ে তারা বিভিন্ন আহ এলাকার পণ্য সামগ্রী, আমরা এলসি আনা, এলসির মাধ্যমে যেভাবে বিদেশ থেকে পণ্য আনি, এরকম দুইটা কাফেলা যাইতো, ওখানে প্রত্যেকে তাদের নিজস্ব মালামাল জমা দিত, এবং ওটা একসাথে ব্যবসা করে আনা হতো। যেটা লাভ হতো পার্সেন্টের আকারে সকলকে দেওয়া হতো, যার যে, মানে আমি একটা পণ্য দিলাম, আমার পণ্য বিক্রি হয়ে যে লাভটা হয়েছে সেটা আমাকে দিবে। আহ এ- এ- এর একটা পার্সেন্ট তারা রেখে দিবে এলসির মতন। তো এটা পূর্বে তেমন লাভজনক না থাকার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে পথের খরচ, দ্বিতীয়ত নিরাপত্তাহীনতা, একেবারে জাহাজ ডুবির মতো ডাকাত পড়তো। ঠিক আছে। তো কাবা ঘরের বরকতে কিন্তু এই সমস্যাটা কেটে গেল, তাদের ব্যবসা লাভজনক হলো। এই দুইটা সফর তারা খুবই নিরাপত্তার সাথে, এবং যে এলাকা দিয়ে তারা অতিক্রম করতো সেখানে তারা ভালো আপ্যায়ন পাইতো। এখন তারা কিন্তু এইভাবে আর ক্ষুধা বা অভাব, এই জিনিসটা তাদের মধ্যে আর থাকলো না। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ফালিয়াবুদু, অতএব তারা যেন কি করে, শুকরিয়া আদায় করে। কারণ আরব জাতি থেকে নিয়ামত আল্লাহ বহু জাতিকে দিয়েছেন, বহু জাতিকে এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সবার কাছ থেকে সব কাজ আল্লাহ চান না। যেমন আমি একজন ব্যক্তি, আমাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। এখন হয়তো আল্লাহ বলতে পারেন যে তুমি কি করো, দিন প্রচার করো। ঠিক আছে, যেহেতু তোমাকে এই নিয়ামত দিয়েছি, তুমি দিন প্রচার করো। হ্যাঁ। তো এক এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দেন, তার থেকে এক একটা জিনিস আবেদন করে থাকেন, ওই আবেদনটা বোঝার চেষ্টা করুন।
হ্যাঁ, আমি আমি মাদ্রাসায় পড়েছি, আমি আলেম হয়েছি, সাপোজ মনে করেন বা কেউ আলেম হয়েছে, তাহলে তার এই নিয়ামতটা দিয়েছে, তার আবেদনটা কি থাকবে, এটা প্রচার করা। ওরকম ভাবে কুরাইশ বংশকে আল্লাহ তাআলা এই কাবাঘর দিয়েছেন, যার বরকতে তারা এত সুফল আনতে পেরেছে। তাহলে এখন তাদের একমাত্র এই সুফল ভোগ করা বা এটা ধারাবাহিকতা বজায় রাখার মধ্যে সফলতা নেই, এখন তারা কি করতে হবে, ইবাদত করতে। ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু কুরাইশ বংশ থেকে যে ইবাদতটা আল্লাহ তাআলা চাইছেন, দিনকে প্রচার করে দেবে। হ্যাঁ, তারা নিজেরা তো ইবাদত করবে, পুরো বিশ্বে দিনকে ছড়িয়ে দেওয়ার বিষয়টা আল্লাহ তাআলা চাইছেন, যে কারণে কুরাইশ বংশে নবী পাঠানো হয়েছে, এবং কুরাইশ বংশ মধ্যেই কিন্তু কোরআন, তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে। যাই হোক, তাছাড়া যদি আমি অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে খুবই স্বাভাবিক মনে হবে যে এই নিয়ামত দিয়েছে, তার জন্য ইবাদত করতে হবে কেন? না, না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাই ইবাদত করতে হবে না, তাদেরকে ইবাদত করতে হবে তাই এই নিয়ামত দিয়েছেন, এটা উল্টো করে ধরতে হবে। তাদেরকে দিন প্রচার করতেই হবে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো। হ্যাঁ, ইচ্ছাই হোক জোর করে হোক, যারা বিরোধিতা করবে তাদেরকে বদরে কাটা হবে, যারা বিরোধিতা করবে ওহদে কাটা হবে, যারা বিরোধিতা করে মক্কায় কাটা হবে। এরকম কেটে 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 পুরো তোমাদেরকে ঠিক করবো আমি। ঠিক করার পরে তোমরা দিন প্রচার করবে, এটা করবাই, এটা আমার পক্ষ থেকে তাকদীর নির্ধারিত। তাই আমি এই নিয়ামত দিলাম তোমাদের, এমন না যে নিয়ামত দিয়েছে তাই ইবাদত করতে হবে, ইবাদত করতেই হবে, বাকি এটা সহযোগী দিলাম। তো এটা স্মরণ করে দিচ্ছেন। আচ্ছা, আল্লাযী আতামাহুম মিন জু, যিনি, আল্লাহ জি মানে যে আল্লাহ তাআলা, রব্বা হাজাল বাইতের কথা বলছে না, যে তারা যেন ইবাদত করে এই ঘরের। ইবাদত মানে শুধু কি তারা হজ করবে বা জাকাত দিবে না, না, না। এই ইবাদত তাদের থেকে বিশেষ ইবাদত উদ্দেশ্য, এটা ছাড়াও আরো অনেক কিছু আবেদন করেছেন। পুরো দিনকে, বিশ্বের ইবাদতকে ছড়িয়ে দেওয়া, আল্লাহ তাওহীদকে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এটা হলো উদ্দেশ্য। ইবাদতের একটা অর্থ তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী। আল্লাযী আতামাহুম মিন জু, যিনি তাদেরকে আহার দিয়েছেন, আতামাহুম খাবার দিয়েছেন, মিন জুআইন, হ্যাঁ, আহার দিয়েছেন মানে ওই যে এই ব্যবস্থা করে দিয়েছেন, মিন জুইন ক্ষুধা নিবারণের থেকে, আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে কি করছেন, নিরাপত্তা দিয়েছেন। আমানা, আমানা ইউমিনু মানে নিরাপত্তা দেওয়া। আমানা ইউমিনু ইমান, একটা অর্থ হচ্ছে আমানা মানে ইমান আনা, হ্যাঁ, আর একটা হচ্ছে নিরাপত্তা দেওয়া অর্থ আছে। মানে যে ব্যক্তি ইমান আনলো সে কিন্তু নিরাপদ হয়ে গেল। আমানার মূল অর্থ হচ্ছে নিরাপদ বা নিরাপদ, আমনন থেকে। ঠিক আছে। ও আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন খাউফিন, কিসের থেকে, ভয় থেকে। ভয় মানে শত্রু থেকে, শত্রু থেকে নিরাপত্তা দিয়েছেন। আচ্ছা, আবার ওই আয়াতের অর্থগুলো বলতেছি। ইলাফি কুরাইশিন, আহ, এ কারণে যে কুরাইশরা অভ্যস্ত হয়ে গিয়েছে, হ্যাঁ, শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুইটা সফরে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতি, অতএব তারা যেন এই ঘরের মানে কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করে। আল্লাযী আতামাহুম, যিনি তাদেরকে খাবার দিয়েছেন বা আহার দিয়েছেন, মিন জুইন ক্ষুধার থেকে, ও আমানাহুম, এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমানা নিরাপত্তা দিয়েছেন, এটা ভার্ব, আমানা। মিন খৌফিন, হ্যাঁ, ভয় থেকে, মানে শত্রুর আশঙ্কা থেকে বা বহিঃশত্রুর আশঙ্কা থেকে নিরাপত্তা দিয়েছে। কারণ জানে এরা কুরাইশ বংশ, এরা মক্কা নগরী, এখানে পবিত্র কাবা ঘর আছে। না খ্রিস্টানরা হামলা করতো, না ইহুদিরা হামলা করতো, না পারস্য সম্রাটও কোনো সময় সাহস করেছে হামলা করার জন্য। একবার ইচ্ছা করেছিল খসরু পারভেজ মদিনা আক্রমণের জন্য, কিন্তু ভয়াবহ পরাজিত হয়েছে, ভয়াবহভাবে পরাজিত হয়েছে। খসরু পারভেজ রোমান সাম্রাজ্যের যে শাসক ছিল, হ্যাঁ, উনি রোস্তমের মাধ্যমে, রোস্তম আমরা যে নাম শুনেছি, সকলেই হয়তো নাম শুনেছেন, রোস্তম মহাবীর বলে খ্যাত। ওই রোস্তমের নেতৃত্বে 1,20,000 সৈন্য দিয়ে মদিনা দখলের জন্য পাঠানো হয়েছিল। মাত্র 10,000 থেকে পরবর্তী 30,000 সৈন্য দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস ওই কাদেসিয়ার ময়দানে, পারস্য ইরানের কাছাকাছি খোরাসানের মধ্যে পড়ে ওই এলাকায় রোস্তমকে ভয়াবহ আকারে পরাজিত করছে, এবং সে মারা গিয়েছিল রোস্তম ওই যুদ্ধে। আল্লাহু আকবার। যাক, পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে সংক্ষিপ্ত ইতিহাস হয়ে গেল। আচ্ছা, তাহলে নিরাপত্তা আল্লাহ তাআলা কাবা করে দিয়েছেন। এখনো কাবা ঘর দখল করার মতো ক্ষমতা কোনো পরাশক্তির আল্লাহ তাআলা দেননি। সাহসও করে না, মানে খ্রিস্টান খ্রিস্টান যারা, ওরা তো জানে আল্লাহকে চিনি, ভালো করে চিনি, ওরা আমাকে চেনানো লাভ প্রয়োজন নেই ওদের। ওরা জানে কাবা ঘরের দিকে তাকানো মানে ওদের চোখ উগড়ে ফেলা।
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ফিল। আলাম তারা, আপনি কি দেখেননি? এই যে ফেরে মজারের শুরুতে লাম আসছে। এই যে আমরা পড়ছি রুয়াত মাজদার, র সে দেখলো, ইয়ারা সে দেখবি। ওখানে ইয়ারা এর জায়গায় যদি তাজব করে দেন তারা, একটা জিনিস অনুপস্থিত আছে, সেটা হচ্ছে ইয়া। ওখানে ইয়া ছিল, এটা অনুপস্থিত থাকার কারণ হলো এই লাম আসার কারণে অনুপস্থিত হয়ে গেছে। ফেলে মজারের শুরুতে যদি লাম আসে, এটা আমরা পড়েছিলাম, তাহলে ওটাকে মাজি অতীতকালের নিয়ে যায়, অর্থটা নেগেটিভ অতীতকাল। তারা তুমি দেখছো, দেখবে, লাম তারা তুমি দেখোনি, এই অর্থ তুমি দেখোনি। আর যদি আমি জিজ্ঞাসা করি আলাম তারা তুমি কি দেখোনি, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন আলাম তারা তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কিভাবে করেছেন বা কেমন করেছেন, রব্বুকা তোমার প্রতিপালক, কাদের সাথে, বি আসহাবিল ফিল হাতিওয়ালাদের সাথে। আসাব মানে ওয়ালা বা অধিকারী, সাহিবুনের বহুবচন, বহুবার আমরা এই শব্দের অর্থের মধ্যে মুখস্থ করেছি। ফিল মানে হাতি, হাতিওয়ালাদের সাথে তোমার প্রতিপালক কি করেছেন বা কেমন করেছেন তুমি কি দেখোনি, মানে কিভাবে ধ্বংস করছেন সে বিষয়ে বলতেছেন। আলাম ইয়াজা আল, তিনি কি বানাননি, জালা ইয়াজা আলু। হ্যাঁ, লাম তাহলে আমাদের শুরুতে লাম আসছে আল জালু মাস্টার থেকে। আল জালু মানে বানানো, রাখা। আল জালু মানে নির্ধারণ করা, সৃষ্টি করা। ফাতাহা ইয়াফতাহু থেকে জালা ইয়াজা আলু। তো এই মোজারের শেষে এখানে পেশ হয়নি, তার শুরুতে লাম আসার কারণে কিন্তু পেশ হয়নি, এখানে সাকিন হয়েছে। পেলে মজারের শুরুতে লাম আসলে আমি বলেছিলাম ওই ক্লাসের মধ্যে দুইটা কাজ করে, একটা পেলে মজারের শেষে পেশকে সাকিন বানিয়ে দেয় এবং অর্থকে পাস্ট টেন্সে নেগেটিভ বানিয়ে দেয়। পাস্ট টেন্সে নেগেটিভ মানে অতীতকালের অর্থ হবে এটা। লাম ইয়াজাল, তিনি বানাননি, তিনি বানাননি। এখন যদি আমি জিজ্ঞাসা করি আলাম ইয়াজাল তিনি কি বানাননি কায়দাহুম, তাদের ষড়যন্ত্রকে কি বানাননি, এইদিকে ফি তাদলিল, তাদলিল মানে লক্ষ্যভ্রষ্ট, দলাল থেকে দলাল। হ্যাঁ, ফি তাদলিল, তাদলিল মানে কি লক্ষ্যভ্রষ্ট, তাদলিলুন লক্ষ্যভ্রষ্ট। এই যে দলাল মাদ্দা মানে দোয়াদ লাম লাম এই তিনটা অক্ষর যেখানে থাকবে ওখানেই অর্থ ভ্রষ্টতা, পথভ্রষ্টতা। হ্যাঁ, ফি দলাল, তাদলিল দলাল, ঠিক আছে, দলিন আছে না, সেখানে ভ্রষ্ট অর্থ, লক্ষ্যভ্রষ্ট, পথভ্রষ্ট। পথভ্রষ্ট হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়। যে ফি তাদলিল মানে লক্ষ্যভ্রষ্ট। আলামিয়া জান তিনি কি বানাননি কায়দাহম, তাদের ষড়যন্ত্রকে, ফি তাদলিল লক্ষ্যভ্রষ্ট, মানে তারা যে কাবাকা ধ্বংসের উদ্দেশ্যে এসেছিল এই ধ্বংস তারা করতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো আরসালা, এবং তিনি প্রেরণ করিয়েছেন। এই যে বিবরণ দিচ্ছেন কিভাবে লক্ষ্য মানে তাদের এই উদ্দেশ্য ব্যর্থ করেছেন, এটা আল্লাহ তাআলা সামনে বিবরণ দিচ্ছেন। তো আরসালা, এবং তিনি পাঠিয়েছেন, মানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরসালা মানে পাঠানো, ইরসাল মাজদারটি। আলাইহিম তাদের উপর পাঠিয়েছেন, মানে যারা আসহাবে ফিল হাতিওয়ালা, যারা হাতির উপরে সওয়ার করে আরোহণ করে কাবাগা ধ্বংস করতে আসছিল। হ্যাঁ, তাদের উপরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তয়রন পাখি। কি পাখি? আবাবিল পাখি। আবাবিল মানে আবাবিল পাখি। হ্যাঁ, বা আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ, মূল অর্থ হয় ঝাঁকে ঝাঁকে। যেমন তিনি তাদের উপরে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি, অনেকে বলে থাকে আবাবিল পাখি। ঠিক আছে, কারণ আল্লাহ ভালো জানেন এটা এই পাখির মূলত কি নাম। বাকি এই শাব্দিক অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম, রমা ইয়ারমি, আর রমি মানে নিক্ষেপ করা। তো তারমি যে পাখিগুলো নিক্ষেপ করে, হিম তাদের উপরে, কি নিক্ষেপ করে, বে হিজারতিন পাথর, যে পাখিগুলো তাদের উপরে পাথর নিক্ষেপ করছিল, মিন সিজিল, পাথর কিসের পাথর, তো পাথরগুলো ছিল কিসের, মিন সিজিল সিজিলের পাথর, সিজিল থেকে। সিজিল মানে হচ্ছে পোড়ামাটি, সিজিল শব্দের অর্থ কি, পোড়ামাটি। পোড়ামাটির পাথর তাদের উপরে নিক্ষেপ করছিল। আচ্ছা, আমি আবারও বলছি, তো আরসালা আলাইহিম, এবং তিনি তাদের উপরে পাঠালেন তাইরান আবাবিল, আবাবিলা ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম যা তাদের উপরে নিক্ষেপ করছিল, বিহিজারতিন
পাথর, মিন সিজিল, হ্যাঁ, পোড়ামাটির পাথর। ফাজালাহুম, অতঃপর তিনি তাদেরকে করে দিলেন। জালা মানে করে দেওয়া বা বানিয়ে দেওয়া, অথবা তিনি তাদেরকে বানিয়ে দিলেন। কেমন বানিয়ে দিলেন? আসফিন মাকুলিন। আসফুন মানে হচ্ছে খড়, মাকুল মানে খাওয়া, খাওয়া খড় বা ভুসি। একটা খড় খাওয়ার পরে যেমন একটা জায়গায় ফসল আছে, সেখানে যদি গরু নামে আর ওই ফসলগুলো খেয়ে ফেলে, তাহলে কিন্তু ওই মোড়া থাকে নিচে, একেবারে সমূলে ধ্বংস করার পরে যেমন মুখ থুরবে কিছু ঘাস, লতা পাতা, শেকড় পড়ে থাকে। এই সমস্ত মানুষ যারা সৈন্যবাহিনী নিয়ে আসছে, এদের অবস্থা অমন, মুখ থুবড়ে সব নিচে পড়ে আছে খড়কুটোর মতো, ঠিক আছে, খাওয়া ঘরে খড়ের মতো, হ্যাঁ, তেলোপাতারি ছড়িয়ে পড়ে আছে সবগুলো মাটিতে শুয়ে। আসফিন মাকুল, আসফিন মানে হচ্ছে কি খড়, আর মাকুল মানে ভক্ষণকৃত বা যেগুলো খাওয়া হয়েছে, মাকুল ভক্ষণকৃত খড়ের মতো তারা হয়ে গেল, বা তিনি তাদেরকে বানিয়ে দিলেন। আচ্ছা, আমি এই সূরার অর্থ আবারও শুরু থেকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল, হাতির সূরা। আলাম তরা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কেমন করেছিলেন, রব্বুকা, তোমার প্রতিপালক, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। আলাম ইয়াজআল কায়দাহুম, তিনি কি তাদের ষড়যন্ত্রকে বানাননি? ফি তাদলিল, লক্ষ্যভ্রষ্ট, তিনি কি তাদের ষড়যন্ত্র লক্ষ্যভ্রষ্ট বানাননি? আচ্ছা। ও আরসালা আলাইহিম, এবং তিনি কি পাঠাননি, এই পূর্বের কথার সাথে সম্পর্ক, আরসালা আলাইহিম, এবং তিনি কি তাদের উপরে পাঠাননি তয়রান আবাবিল, আবাবিল পাখি বা ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম, যা নিক্ষেপ করছিল, ইয়ে তারমি, রমিউল মাজদার থেকে, এটা ফেলে মজরে, রমা হলো মাঝি, রমা সে নিক্ষেপ করলো, ইয়ারমি সে নিক্ষেপ করবে, সেখান থেকে তারমি। হ্যাঁ, এই তারমি বলতে বোঝানো হয়েছে পাখি। তয়রন হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আরবিতে তয়রন কিন্তু স্ত্রীবাচক শব্দ, এই জন্য কিন্তু ইয়ারমি না বলে তারমি বলছে, ইয়ার পরিবর্তে এখানে তা ব্যবহার করা হয়েছে। যে তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম, যা তাদের উপরে নিক্ষেপ করেছিল, বিহিজারাতিন মিন সিজিল, সিজিল মানে পোড়ামাটি, পোড়ামাটির পাথর, হিজারতুন মানে পাথর। ফাজাআলাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে করে দিলেন, বানিয়ে দিলেন, কা আসফিম মাকুল, ভক্ষণকৃত, মাকুল মানে ভক্ষণকৃত, যা খাওয়া হয়েছে, ভক্ষণকৃত খড়গোটার মতো। অর্থাৎ ভক্ষণ একটা খড়গোটা যখন পশু পাখি খেয়ে ফেলে, তখন কিন্তু ওটা রেখে দেয় কখন, নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, ওটা আর খাওয়ার উপযুক্ত না, মানে বিনষ্ট, ওইগুলো ফেলে দেয়, হ্যাঁ, ডাস্টবিনের মতো, ওরকম তাদের অবস্থা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী সূরা, সূরাতুল হুমাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় সময় শেষ, আমরা সূরা হুমাজা পর্যন্ত ইনশাআল্লাহ শেষ করব। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন হুমাজা, ওয়াইলুন মানে ধ্বংস বা জাহান্নাম, লিকুল্লি হুমাজাতিন, প্রত্যেক পরনিন্দাকারীর, যে প্রকাশ্যে কি বলে, যে গোপনে পরনিন্দা করে, লুমাজাতিন, এবং প্রত্যেক প্রকাশ্যে নিন্দাকারী, ধ্বংস প্রত্যেক গোপনে ও প্রকাশ্যে নিন্দাকারী। হুমাজা মানে প্রকাশ্যে দুঃখিত, হুমাজা মানে গোপনে নিন্দাকারী, যেটাকে গীবত বলে, আর লুমাজা মানে প্রকাশ্যে কি নিন্দাকারী, মানে ইশারাই। লামজুন মানে, লামজুন শব্দের মূল অর্থ হলো ইশারা, আর সামনে উপস্থিত থেকে কি করে, ইশারা ইশারাই এ পরনিন্দা করে। আল্লাযী, আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যে কি করে, সম্পদ জমা করে এবং তা কি করে, সম্পদ সঞ্চয় করে, জমা মানে সঞ্চয় করা, জমা করা, আহ ওয়াদ এবং তার গুনতে থাকে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, সম্পদ উপার্জন করা, জমা করা, এটা কোনো দর্শনীয় বিষয় না, কিন্তু দর্শনীয় হচ্ছে যে সম্পদের প্রতি লোভ বা অতিরিক্ত মোহ, এই যে যেমন গুনতে থাকা, 24 ঘন্টা গুনতে থাকে যে কমে গেল কিনা, শেষ হয়ে গেল, তো সম্পদের ভালোবাসা, এমনকি সে এই সম্পদ খরচও করতে চায়, নিজের প্রয়োজনও খরচ করে না। এটার ক্ষতিটা কি, সেটা আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অবস্থা দেখে মনে হয় সে যেন ধারণা করতেছে যে আন্না মালাহু, যে তার সম্পদ, আখলাদা, তাকে কি করবে, চিরস্থায়ী করবে, সম্পদ কি করবে, চিরস্থায়ী করে রাখবে তাকে, বা এই জীবনে তাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন।
এটা সে মনে করছে। এই জিনিসটা হলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে সম্পদের অতিরিক্ত মোহ, যা আখিরাতের চিন্তা ভাবনা থেকে মানুষকে দূরে রাখে। হ্যাঁ, আমি চাইলে তো সম্পদ হালাল জিনিস 24 ঘন্টায় ইনকাম করা, এর পেছনে সময় দিতে পারি, এটা তো স্বাভাবিক বিষয়, হালাল জিনিস। কিন্তু যদি বাধাগ্রস্ত হয়ে যায় আল্লাহকে স্মরণ করতে, বা আখিরাতের উপার্জনের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে যায়, তখন কিন্তু এটা আমার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। এজন্য সতর্ক আল্লাহ তাআলা করে দিলেন। কাল্লা, কখনোই না। লাইউন বাজান্না ফিল হুতামা, অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে ফিল হুতামা, কোথায়? হ্যাঁ, লেলিহান জাহান্নামের মধ্যে। হুতামা মানে লেলিহান জাহান্নাম, হুতামা। ইউন লাইউন বাজান্না, অবশ্যই তাকে নিক্ষেপ করাবে। এটা লাম, এটা ফেলের শুরুতে যদি লাম আসে, এরকম লাম জাবুল্লাহ আসে, শেষে যদি তারজিদ যুক্ত নুন আসে, তাহলে এটা অবশ্যই অবশ্যই অর্থ হয়ে যায়। আমি আবারও বলছি, নাবাজা, আর নাবজু মানে নিক্ষেপ করা। নাবাজা সে নিক্ষেপ করলো, ইয়ান বাজু সে নিক্ষেপ করবে ফাতাহা থেকে। হ্যাঁ, তো এখানে মাজহুল ব্যবহার করা হয়েছে ইউন বাজু, ঠিক আছে। এখন ফেলে মোজারে মারুফ হোক বা মাজহুলের শুরুতে যদি এরকম লাম থাকে, মোজারের শুরুতে, মোজারের শুরুতে, মাজি না, মোজারের শুরুতে যদি লাম থাকে এরকম, এবং শেষে তাসদীদযুক্ত নুন থাকে, এই দুটো একসাথে থাকলে তখন দুইটার অর্থই অবশ্যই অবশ্যই হয়। তো কাল্লা, কখনোই না। লাইগুন বাজান না, অবশ্যই অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে। সে নিক্ষেপ করবে না, তাকে নিক্ষেপ করা হবে। মাজহুল, লাইগুন বাজান না, তাকে নিক্ষেপ করা হবে। কে নিক্ষেপ করবে? আল্লাহ তাআলা। ফিল হুতামা, কোথায়? জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমা আদরাকা, অমা আদরাকা, তুমি কি জানো? অমা আদরাকা মানে তুমি কি জানো, এটার অর্থ। এটা বাগদরা মতো, ঠিক আছে। এই পুরোটা শব্দের মূল অর্থ হচ্ছে কি, তুমি কি জানো? অমা আদরাকা, অমা আদরাকা, তুমি কি জানো? মাল হুতামা, হুতামা কি? মা হলো এই যে ডাব্লিউএস করছেন, হুতামা মানে জাহান্নাম। তুমি কি জানো জাহান্নাম কি? এই যে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদ্দা। আমরা ওই যে মোজাফিলাই থেকে সিফাত আসার উদাহরণের মধ্যে কিন্তু আমরা এই উদাহরণটা ছিল। হ্যাঁ, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর আগুন প্রজ্বলিত। মুবতাদা খবরের তারকিব এখানে না। এই এই সিফাতটা, এটা মুকাদ্দা প্রজ্বলিত, এই সিফাতটা হচ্ছে আগুন থেকে। নারুল্লাহিল, আল্লাহর প্রজ্বলিত আগুন, মানে এটাই হচ্ছে খবর। মূলত এই পুরোটাই হলো একটা যৌগিক শব্দ, যেটা খবর। আর এর মুবতাদা হচ্ছে এই হুতামা। ওই যে প্রশ্ন করেছে হুতামা কি, জাহান্নাম কি, এখন বলতেছে হুতামা হলো, কারণ হুতামা সম্পর্কে খবর দিচ্ছে, হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। তাহলে হুতামা হচ্ছে মুবতাদা, আর এটা হলো তার খবর। হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাতি, যা, হ্যাঁ, কেমন প্রজ্বলিত আগুন? আল্লাতি তাত্তলিউ, যা পৌঁছে যাবে। ইত্তলাই, আত্তলা মানে অবগত হওয়া, একটা অর্থ অবগত হওয়া, আর পৌঁছে যাওয়া অর্থ হয় আল্লাতি তাত্তলিউ, যা পৌঁছে যাবে। আলাল আফিদা, কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এই আগুন পোড়াইতে পোড়াইতে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, মানে আগুনে যখন জ্বলবে তখন কলিজা ওই ওই আগুনের তাপ অনুভব করবে, কলিজা। ইন্নাহা আলাইহিম, নিশ্চয়ই এই আগুনের শিখা, মানে আগুন, হুতামার কথা বলতেছে। এই হুতামা, ইন্নাহা মানে কি? এই স্ত্রীলিঙ্গ শব্দ আসছে না জমিরটা, তাহলে স্ত্রীবাচক শব্দের থেকে এই জমিরটা আনা হয়েছে। স্ত্রীবাচক শব্দ বলতে এই জমির আনা হয় নামের পরিবর্তে, এখানে আগে নাম বলতে এই জাহান্নামের কথা বলা হয়েছে। এছাড়া তার কোনো নাম নাই। এটাও স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটা তার নাম না, এটা তো একটা সিফাত, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, জমির আসে নামের পরিবর্তে, নাম কোনটা? এই জাহান্নাম। তাহলে ইন্নাহা, নিশ্চয়ই তা, মানে ওই জাহান্নাম, আলাইহিম, বা জাহান্নামের যে শিখা, আগুনের যে লেলিহান শিখা, আলাইহিম তাদের উপরে মৌসুদা, বন্ধ করে রাখবে। মানে ওই চারিদিক থেকে আগুন ঘিরে থাকবে, এখন ওখান থেকে যে দৌড়ে পালাবে সুযোগ নেই, সামনে তো আগুন, আগুনের শিখা। মৌসুদা মানে বন্ধ করে রাখা। হুম, ঠিক আছে। ফি আমাদিন, কোথায় বন্ধ করে রাখবে? মৌসুদা বন্ধ করে রাখবে কোথায়? ফি আমাদিন মুমাদ্দাদা। হ্যাঁ, আমাদিন মানে খুঁটি, মুমাদ্দা, মুমাদ্দা মানে প্রসারিত। হ্যাঁ, প্রসারিত খুঁটির মধ্যে, প্রসারিত খুঁটির মধ্যে আবদ্ধ করবে। এখানে খুঁটি দ্বারা উদ্দেশ্য আগুনের একটা খুঁটি তৈরি হবে। আগুনটা এত প্রকাট আর এত প্রজ্বলিত হবে যে আগুনটা একটা খুঁটি হয়ে যাবে। হ্যাঁ, খুঁটির মতো ঘন, এত ঘনীভূত আগুন, এবং এত তীব্র আগুন যে ওখান থেকে বের হওয়ার সুযোগ থাকবে না। মনে হবে পিলার, পিলারে বাধাগ্রস্ত হবে, আগুনের পিলারে, আগুনের দেওয়ালে, এক কথায় দেওয়াল বা পিলার, ঠিক আছে। তাহলে ইন্নাহা আলাইহিম, নিশ্চয়ই ওই আগুন তাদের উপরে কি করবে? বন্ধ করে রাখবে। ফি আমাদিন মুমাদ্দাদা, প্রসারিত পিলারের মাধ্যমে। ফি আমাদিন মুমাদ্দাদা মানে কি? মুমাদ্দাদা মানে প্রসারিত, আর আমাদ মানে হচ্ছে পিলার বা খুঁটি, স্তম্ভ। প্রসারিত স্তম্ভের মধ্যে,
প্রসারিত আগুনের পিলারের মধ্যে বা আগুনের খুঁটির মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখবে। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি সংক্ষেপে আবারও একবার অর্থগুলো বলতেছি। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা, ধ্বংস প্রত্যেক গোপনে ও প্রকাশ্যে পরনিন্দাকারীর জন্য। আল্লাযী জামা আমালান, যে সম্পদ সঞ্চয় করে, এটা হালাল। ও আদ্দাদা, এবং তা বারবার গুনতে থাকে। আদ্দাদা মানে গোনা না, গোনাতে সমস্যা না, আমি একজনকে টাকা দিব, গুনে দিতে হবে না, মাল বুঝেন, এটা তো ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়তের একটা অর্থনীতি আছে, সে অনুযায়ী অর্থনীতি করতে হবে, প্রত্যেক মুমিনের উপরে ফরজ সে অনুযায়ী ব্যবসা বাণিজ্য করা। একটা হচ্ছে সমাজে প্রচলন হয়ে গেছে, সেক্ষেত্রে শরিয়ত অনেক ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে, কিন্তু ওটারও মূলনীতি আছে, কোনটায় ছাড় হবে কোনটায় ছাড় হবে না। এই জন্য আমাদেরকে আলেমদের থেকে জেনে নিতে হবে। তো এখানে বলতেছে ওয়াদ দাদা, মানে বারবার গুনতে থাকা, অতিরিক্ত লোভ। হ্যাঁ, বারবার গুনাও সমস্যা না, হালাল, আমি একবারের জায়গায় দুইবার গুনতে পারি, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে অতিরিক্ত লোভ, যেটা তাকে কল্যাণকর কাজে বাধা দেয়। কল্যাণকর কাজ, আল্লাহর ইবাদত করতে বাধা দেয় অতিরিক্ত আহ দুনিয়ার সময়ের কারণে, অথবা ওই সম্পদের মোহ তাকে খরচ করতে বাধা দেয়, জাকাত দিতে বাধা দেয়, যে কমে যাবে সম্পদ ইত্যাদি কারণে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, অবস্থা থেকে মনে হয়, এটা আমি আর কি নিজের থেকে বললাম, অবস্থা থেকে মানে অর্থের ভাবটা ফুটিয়ে তোলার জন্য, মানে অর্থের ভাবটা ফুটিয়ে তোলার জন্য আমি এটা বললাম, যে অবস্থা থেকে মনে হয়, ইয়াসাবু, সে ধারণা করছে, আন্না মালাহু আখলাদা, যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। কাল্লা, কখনোই না, আল্লাহ তাআলা বলতেছে না কখনোই সম্পদ তাকে চিরস্থায়ী করবে না, কথা এখানে শেষ। এবারে বলতেছে লাইউন বাজার না ফিল হতাম, বাস্তবতা হচ্ছে অবশ্যই তা এরকম যাদের স্বভাব হয়ে গেছে, বাজার আখিরাত থেকে এরকম স্বভাব হওয়াও তো হারাম না, যে সম্পদের অতিরিক্ত মোহ, এটা কোনো দোষণীয় না, কিন্তু এই অতিরিক্ত মোহের কারণে যদি সেই ইবাদত থেকে গাফেল হয়ে যায়, সেই কারণে তাকে জাহান্নামে, এমন না যে সম্পদের অতিরিক্ত মোহরের কারণে তাকে জাহান্নামে দেওয়া হচ্ছে, এমন না বিষয়টা। না, অতিরিক্ত মোহ থাকতে পারে, বা সম্পদের প্রয়োজনীয়তা থাকতে পারে, বা তার অতিরিক্ত প্রয়োজন থাকতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি এর কারণে কোনো কারণে গাফলতি হয়ে যায় ইবাদতে, সেই কারণে তাকে জাহান্নামে দেবে, অন্য কারণ না। ঠিক আছে। আমা আদরাকা, তুমি কি জানো, মাল হুতামা, হুতামা কি, জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা পৌঁছে যাবে, তাত্তালিউ মানে অবগত হওয়া, অবগত হওয়ার জন্য আমি একটা জিনিস জানতে গেলে সেখানে পৌঁছাতে হবে, তাহলে অবগত হওয়ার মধ্যে পৌঁছানোর অর্থ আছে। আমি কোনো খবর জানবো, তাহলে আমাকে আমেরিকার খবর জানতে গেলে আমেরিকায় যেতে হবে, বা কোনো গণমাধ্যম গণমাধ্যমে পৌঁছাতে হবে। অর্থের মধ্যে কানেকশন আছে, যা পৌঁছে যায় কলিজা পর্যন্ত, ইন্নাহা আলাইহিম মুসাদা, যা তাদেরকে আবদ্ধ করে রাখে, মুসাদা মানে আবদ্ধ করে রাখে, কোথায়? কি আমাদের দাদা, আগুনের প্রসারিত পিলারে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেন। তো আপনাদের সকলকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম। ওয়ামা আদরাকা, এটা কোরআন শরীফে তো খাড়া জবর আছে, এখানে কি এখানে খাড়া জবর? জি, এটা আমি একটু বিশ্লেষণ করি, যেহেতু ওমা আদরাকা, এটার একবারে অর্থ করলে সেটা, যেটা তুমি কি জানো। আচ্ছা, এখানে মা হলো ডাব্লিউএস করছেন, আদর, এটা হলো ভার্ব, আদর ইউদেরি। আদর হলো ফেলা মাজি, আর কা মানে তোমাকে, মানে তোমাকে জানিয়েছে, আদর মানে জানিয়েছে তা তোমাকে। এটা হচ্ছে অন্যরকম, ওই যে র জি। খাড়া জবর আছে আর কি, এখানে জবর এমনি আছে তাই বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ও বুঝতে পারছি আপনার প্রশ্ন। এটা হচ্ছে আরবের, আরবের কোরআন শরীফ, তো এখানে যেখানে খাড়া জবর হয়, ওখানে খাড়া জবর হইলেও জবরও দেয়। হ্যাঁ, মানে এই কোরআন শরীফটা একটু পরিষ্কার এবং একটু সুন্দর, আরবের কোরআন শরীফ, এই নিয়ে এটা শেয়ার করছি। তো এ করে বলে কয়েকটা বিষয় আর কি জানিয়ে রাখি, যে খাড়া জবর যেখানে দেয় আরবের এই কোরআন শরীফে, ওখানে সাথে জবরও থাকে। সাথে একটা খাড়া জবর আছে ওই যে। হ্যাঁ, জি জি জি, খাড়া জবরও দেয়, আবার জবরও দেয়। এটা হচ্ছে মূলত রয়ের উপরে। জি। মাশাআল্লাহ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমাদের দুইটা গ্রুপ খোলা হয়েছে, নোটিশ গ্রুপে আমরা সর্বশেষ আপডেটের মাধ্যমে ক্লাস আপডেট পাবেন, ওখানে লিংক থাকবে নোটিশ গ্রুপে, আগে যেভাবে আগে সিস্টেমে জয়েন করবেন ইনশাল্লাহ। এবং আমার এখনকার সুবিধা হয়েছে, আমরা হচ্ছে এখনই আমাদের যে ক্লাসটা হলো না, এখন রেকর্ড, এখনই আমি লিংক দিয়ে দিতে পারবো,
এখনই লিঙ্ক দেওয়া সম্ভব, যেহেতু আমরা এখন লিঙ্ক দিয়ে দিই, এখনই আমি ক্লাস শেষে এখনই লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওটা নেবেন। তার আগে আমি ক্লাসের উপস্থিতির একটা রিপোর্ট দিব, যে লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে আমি হয়তো 1 ঘন্টার মধ্যে ওটা ডাউনলোড করে নিতে পারবেন, একটা সুবিধা। হুজুর আমি তো ভিডিও ক্লাস দেখতে পারি না, জি জি। ভিডিও ক্লাস আমি এখনো দেখতে পারি, কিন্তু জয়েন করতে পারি না ভিডিও ক্লাস। ও আচ্ছা, ভিডিও ডাউনলোড জি বুঝতে পারলাম না। যে ও ভিডিও ডাউনলোড করতে পারি না। ও আচ্ছা, আপনাকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিও আপনার পার্সোনাল আইডি, ওইটা দেখে মানে খুবই সোজা ডাউনলোড করাটা, খালি লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড করতে হবে। একবার ডাউনলোড করলে সবগুলা পরবর্তীতে এসে পড়বে না নাকি? হ্যাঁ, ডাউনলোড গ্যালারিতে করে নিলে আপনার ওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ডাউনলোড করলে আপনার গ্যালারিতে চলে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একটু দেরি হয়ে গেল, আমি ওই দিক থেকে আমি ঠিক টাইমে হয়েছি। তারপরে আমি দেখলাম যে ওই কিছু শব্দের অর্থ বাদ হয়ে গেছে, ওটা আমি আর খেয়াল করিনি, পরে বসে বসে ওটা আমি অ্যাড করলাম। তো ইনশাল্লাহ আগামী দিন থেকে এটা আমি খেয়াল রাখবো, যে ভালো করে রিভিশন দিব যে কোন শব্দটা বাদ থাকলো কিনা। আল্লাহ তাআলা আমাদের সকল দান করুন। তো আজকের মতো এখানে সবটি ঘোষণা করছি, আগামী শনি রবিবার পরে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।